আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। আজ আমি আপনাদের দারুণ মজাদার একটা ব্রেড পুডিং রেসিপি শেয়ার করব। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও অসাধারণ হয়, অনেক মজার হয়। আপনারা অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করবেন। হয়েছে এটা আপনারা দেখেই বুঝতে পারছেন, আর অনেকটা লোভনীয় হয়েছে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটা পাত্রে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি, এবার একটু ছড়িয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো আছে, একবারে লো আছে রাখবেন যাতে আপনার চিনিটা গলে আবার সুন্দর মতন ক্যারামেল হয়ে যায়। নাড়াচাড়া দেওয়ার কোনোই প্রয়োজন নাই, এটা কিন্তু একেবারে লো আছে থাকতে থাকতে একেবারেই গলে যাবে। নাড়াচাড়া দিলে তো অনেক সময় দলা পেকে যায়। আমার ক্যারামেলটা হয়ে গেছে। এখন আমি যে মোলটার মধ্যে বসাবো সেই মোলটার মধ্যে এখন ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। দেন আমি একটু ছড়িয়ে দেবো। আমি চারো সাইড ভালো মতন ছড়িয়ে দিচ্ছি। আমি 4 পিস ব্রেড নিয়ে নিয়েছি। আপনারা যে যেরকম খাবেন সেই অনুযায়ী নিয়ে নেবেন, তার পরিমাণটাও কিন্তু ডাবল হয়ে যাবে। ব্রাউন অংশটা কিন্তু আমি রেখে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ব্রাউন অংশটাও দিয়ে দিতে পারেন। এগুলো কিন্তু ফেলে দেওয়ার কোনোই প্রয়োজন নেই, এগুলো দিয়ে কিন্তু আপনারা ব্রেড গ্রাম বানিয়ে নিতে পারবেন। আমি কিন্তু ঘরেই সবসময় ব্রেড গ্রাম নিজেই বানিয়ে নিই, আপনারাও চাইলে কিন্তু ঘরেই বানিয়ে নিতে পারেন। আমি ব্রেডগুলোকে টুকরো টুকরো করে কেটে দিচ্ছি যাতে ব্লেন্ডার করতে সুবিধা হয়। এই তো আমার ব্রেডগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমি সরাসরি ব্লেন্ডারে এগুলো ব্লেন্ড করে নেব। দিয়ে দিচ্ছি ব্লেন্ডার জগে সবগুলো ব্রেড। দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ, আমি দুধটাকে আগেই জাল করে একটু ঘন করে নিয়েছি। দিয়ে দেব 1/4 কাপ চিনি, দিয়ে আমি ভালো মতন ব্লেন্ড করে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন, যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন তারা কিন্তু এই কাজটা করতে পারেন। দিয়ে দিব 3 টেবিল চামচ আপনার কাস্টার্ড পাউডার, আর দিয়ে দিব 1/4 কাপ পানি, দিয়ে ভালো মতন মিশিয়ে নেব একটা চামচের সাহায্যে। অন্য একটা পাত্রে আমি যে ব্লেন্ডার করে যে মিশ্রণটা তৈরি করেছি সেটা আমি এখন ঢেলে দিচ্ছি। দেন আমি একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো মতন মিশিয়ে দিচ্ছি যাতে দলা পেকে না থাকে। এখন সেই আমি মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। কাস্টার্ডের যে মিশ্রণটা দেওয়ার আগে কিন্তু একটু চামচ দিয়ে হালকা নেড়ে দিবেন যাতে তলানিতে লেগে না থাকে। আমি হ্যান্ড উইচ দিয়ে বারে বারে এটা করে নিচ্ছি যাতে লেগে না যায়। এই তো আমার হয়ে গেছে। এখন আমি এটা সরাসরি নামিয়ে ফেলবো। একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি, একটা ফয়েল পেপার দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি যাতে পানি না পড়ে। আপনারা চাইলে কিন্তু ঢাকনা দিয়ে ওই কাজটা করতে পারেন। অন্য একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, সেটার উপরে আমি মোলটা বসিয়ে দিচ্ছি। দেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার মধ্যে যে ছিদ্রটা থাকে সেটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। 30 থেকে 35 মিনিটের মতন আমি এটা বেক করে নেব। এখন আমি 2 ঘন্টা পর এটা এখন খুলে নিচ্ছি ঠান্ডার পরে। ফয়েল পেপারটা উঠিয়ে নিচ্ছি, সাইড দিয়ে একটু ছাড়িয়ে দিচ্ছি, যেহেতু আমার ছুরিটা একটু ঝিকঝ্যাক টাইপের সেজন্য একটু লেগে লেগে গেছে। আমি একটা বাটিতে এটা নামিয়ে নিচ্ছি, একটু ট্যাপ করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে, আর খেতে কিন্তু আসলে অনেক মজার হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।